মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। বুধবার ভরতপুর ব্লকের বিডিও দেওয়া শেরপার উপস্থিতিতে অনাস্থা ভোট হয়। পঞ্চায়েত সমিতির এই অনাস্থা ভোটে ৩৬ জন সদস্যের মধ্যে ২৮ জন সদস্য উপস্থিত ছিলেন। ২৮ জনই বর্তমানে স্থায়ী সমিতির বিরুদ্ধে ভোট দেয়। সভা থেকে অপসারিত করা হয় ৯ জন কর্মাধ্যক্ষকে। এদের মধ্যে অধিকাংশ হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এদিন স্থায়ী সমিতির অনাস্থা ভোটে ছিলেন না সাংসদ এবং ২ বিধায়ক। ভরতপুর ১ ব্লক সভাপতি নজরুল ইসলামের দাবি, দলে বেনজল ঢুকেছিল, সংশোধন করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল, সেখানে কংগ্রেসের ৩ জন কর্মাধ্যক্ষ ছিল। তো যা হোক, কোনো কারণে সেই বোর্ডটা 2023-এর পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল। তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া, এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার, তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না। এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল। এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড। তো যাই হোক, সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার, 23-এর 17টা মেম্বার আমাদের তৃণমূলের। তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয়, সেই জন্য আমাদের নির্দেশে, দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো। 9 জন কর্মাধ্যক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম। এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে, তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে, সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব। এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন, তারা তো বর্তমানে জেলা সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল, তাহলে তারা কি তৃণমূল হতে পারেনি? না, আমি বলি, যারা ধরুন যোগদান করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছে। এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদেরও মেম্বার কংগ্রেসের একজন আছে, এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল। দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখে পড়তে হচ্ছে। এবং কংগ্রেস সেজে, মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয়, 2026-এর যে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায়, আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিয়েছি। সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। গত 26শে জুলাই এই বিষয়ে মুখও খুলেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের যেখানে স্থায়ী সমিতি, সালমা বেগম যখন তৃণমূলের চেয়ারম্যান, সঞ্জয় সার্কেল ভাইস চেয়ারম্যান যখন ডেথ, তাহলে সেই পঞ্চায়েত সমিতি রিমুভ করার জন্য যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি রাত দিন কাঁদিতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তারপরে যদি পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য, 9টা স্থায়ী সমিতি ভাঙার জন্য রিমুভাল করে, তা সেটা কি ফাউলের মধ্যে পড়ে না? সেটা কি ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্যরা কানে ঠুসি দিয়ে বসে আছে? তো তখন আমাকে বলতে হয়, তখন আমাকে ময়দানে নামতে হয়। আর এই ময়দানে অন্যায়ের প্রতিবাদ, বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ, দলকে শক্তিশালী করার পক্ষে হুমায়ুন কবির মুখ খুলবে। গত 17ই জুলাই ভরতপুরে প্রকাশ্য আসে বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব। বিধায়ক অনুগামী স্থায়ী সদস্যদের 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন দলেরই 14 জন সদস্য। কান্দির মহকুমা শাসকের উৎকর্ষ সিং এর কাছে জমা দেওয়া হয় অনাস্থা প্রস্তাব। মাননীয় মহকুমা শাসকের নির্দেশে 30শে জুলাই এই অনাস্থা বৈঠক হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী 18 জন পঞ্চায়েত সমিতির সদস্য, 4 জন গ্রাম পঞ্চায়েতের প্রধান, 2 জন জেলা পরিষদের মেম্বার অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন। এই অনাস্থা ভোট ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ভরতপুর ব্লকে। গত 17 তারিখ মানে মাননীয় এসডিও স্যার আমাকে যিনি এই পঞ্চায়েত সমিতির প্রেসক্রাইব অথরিটি, উনি একটা ফর্ম 1B-তে আমাকে নিয়োগ করেছিল প্রিসাইডিং অফিসার হিসাবে, যেটা পঞ্চায়েত সমিতি মেম্বার রিমুভাল নিয়ে একটা নো কনফিডেন্স মোশন নিয়ে আজকে একটা মিটিং ছিল। তো আজকে মিটিংয়ে টোটাল 28 জন উপস্থিত ছিলেন।
তো সবাই মানে নো কনফিডেন্সের পক্ষে ছিলেন, মানে বিপক্ষে কেউ ছিল না। সুতরাং ভোটাভুটির জায়গা ছিল না, মানে হয়নি আর, এটাই মূলত ছিল। আর নো কনফিডেন্স মোশনটা পাস হয়ে গেল। উল্লেখ্য, ভরতপুর এক পঞ্চায়েত সমিতির মোট মেম্বার 24 জন। সহসভাপতি মারা যাওয়ায় বর্তমানে সদস্য দাঁড়ায় 23 জন। স্থায়ী সমিতিতে রয়েছেন 14 জন। বুধবার অনাস্থা কর্মশালাতে পঞ্চায়েত সমিতি ও স্থায়ী সমিতি মিলিয়ে মোট সদস্য 36 জনের মধ্যে উপস্থিত ছিলেন 28 জন, যার মধ্যে একজন কংগ্রেসের মেম্বার অনাস্থাকে সমর্থন করেছেন। আজকে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছিল কর্মদক্ষদের, সেটা আজকে পাস হলো। 28 জন উপস্থিত হয়েছিল, সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন। মানে কতজন সদস্য ছিল তার মধ্যে? টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে 37, তার মধ্যে একজন নেই, মারা গেছেন। বাকি তারপরে এমপি সাহেব নেই, বা আরও পঞ্চায়েত সমিতি বা কয়েকজন উপস্থিত হননি, 6 জন ছাড়া বাকি সকলেই উপস্থিত। একজন কংগ্রেসের 28 জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে ভোট দেন? সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন, 28 জন। একজন তো কংগ্রেসের, উনিও সমর্থন করেছেন দেখলাম। মানে এটা আপনারা খুশি? খুশির কি আছে, এখন তো বোর্ডে যে যাকেই ভালোবাসে সমর্থন করেছে এই পর্যন্ত অবস্থায়। 37 জনের পর একজন মারা গিয়েছে না 38 জনের পর একজন মারা গিয়েছে? 37 জন, এখন 36 জন। 36 জন সদস্য। কি নাম কি আপনার? নাম আপনার? আমার নাম বাবর আলী শেখ, আপনার ডেজিগনেশন? সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। ভরতপুর এক পঞ্চায়েত সমিতি নিয়ে টালবাহানা গোষ্ঠীকন্দর প্রকাশ্য আসে পঞ্চায়েত ভোটের পরেই। গত পঞ্চায়েত ভোটে 24 আসনের মধ্যে 17টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল 5টি আসন এবং নির্দল পেয়েছিল 1টি আসন। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর থেকেই কোন্দল প্রকাশ্য আসে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের একাংশ কংগ্রেস ও নির্দলের সমর্থনে বোর্ড গঠন করেছিলেন। সভাপতি হন তৃণমূল কংগ্রেসের সালমা সুলতানা। এর কিছুদিনের মধ্যেই নির্দল ও কংগ্রেসের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে পঞ্চায়েত সমিতি। এরপরেই ব্লক সভাপতি ও বিধায়ক ঘনিষ্ঠ 9 জন কর্মাধ্যক্ষের বিরোধ তৈরি হয়। সূত্রের খবর, 9 জনের মধ্যে 4 জন কর্মাধ্যক্ষ খাদ্য, পূর্ত, বিদ্যুৎ ও কৃষি কর্মাধ্যক্ষ বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। এই 4 জনকে সরাতেই অনাস্থা এনেছেন ব্লক সভাপতি নজরুল ইসলাম। এর অনুগামী সদস্যরা বলেই অভিযোগ। দেখুন, অনাস্থা প্রস্তাবটা তো দলীয়ভাবে এসছে, সেখানে দল আমরা তৃণমূলই করি। এখন তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে, খুব হাস্যকর ব্যাপার। স্বাভাবিকভাবেই যারা নিয়ে এসছে আমরা গিয়ে তো তাদের বিরোধিতা করতে পারি না, সেই জন্য আমরা সেখানে উপস্থিত হইনি। এই অনাস্থার কোথাও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের একদম, আপনারা যদি প্রথম থেকে বোর্ডটাকে দেখতে শুরু করেন, তাহলে যখন বোর্ডটা তৈরি হয় তখন কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়ে একসঙ্গে তারা কিন্তু এই বোর্ডটা তৈরি করেছিল। পরবর্তীতে যারা আর কি আমরা কংগ্রেসই ছিলাম, তারা কিন্তু জেলা নেতৃত্বের হাত ধরেই, আমাদের অপূর্ব সরকার ডেভিডের হাত ধরেই কিন্তু আমরা তৃণমূলে যোগদান করেছিলাম। তো টোটাল বোর্ডটা তাহলে কি হয়, স্বাভাবিকভাবেই তৃণমূল পরিচালিত বোর্ড হয়। সেই তৃণমূল পরিচালিত বোর্ডটাই কিন্তু চলছিল। এখন ঘটনাক্রমে সেই সময়ে ব্লক সভাপতি অনুগামী প্লাস ব্লক সভাপতির স্ত্রীও হচ্ছেন এখন পঞ্চায়েত সমিতির একজন মানে উইনিং মেম্বার। তো তেনারা কিন্তু সভাপতি সেই সময়ে কিন্তু এই স্থায়ী সমিতি থাকার কোনো রকম সুযোগ পাননি, এবং তেনার অনুগামীরাও। তো এখন তাদের মনে হয়েছে তারা যেহেতু জায়গা পায়নি, তাদের জায়গাটা করতে হবে। তাদের সেই ভবিষ্যৎ যে একটা ছিল, তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য এই ব্লক সভাপতি জেলা সভাপতির সঙ্গে এই মিলেই আর কি এই অনাস্থাটা নিয়ে এসছে। কোথাও আপনার কথায় মনে হচ্ছে কি দলীয় স্বার্থের উপরে ব্যক্তিগত স্বার্থ আজকে ভরতপুর তৃণমূলে চরিতার্থ হলো কি? একদম 100% এখানে দলের তো স্বার্থ এটা নয়। দল তো কখনো আমাদেরকে এটা শেখায় না যে দলের লোক দলের বিরুদ্ধে কোনো কাজ করুক, এটা কখনোই আমাদের দল শেখায় না। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্লক সভাপতি তার নিজের স্ত্রীকে নিজে সেখানে আমি যেহেতু এখানে পূর্ত কর্মদক্ষ আছি না, আমি সেই জায়গা থেকে সরিয়ে তার নিজের স্ত্রীকে বসাতে পারে তিনি, সেটাও একটা কারণ। তার সঙ্গে তার অনুগামী যারা আছে তাদেরকেও আর কি আমাদেরকে সরিয়ে তাদেরকে সেই জায়গায় ঢুকিয়ে আর কি তারা বোর্ডটাকে পরিচালনা করবে, সেটা নিয়ে আর কি এটা ওনারা করেছেন। এটা একদম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এটা দল বলছে যে আপনারা যে যোগদান করেছিলেন সেটা দল মান্যতা দেয়নি, এবং তখনকার যে ভুলটা করেছিল সেই ভুলটার সংশোধন এখন তারা করছে। দেখুন,
আমরা জেলা সভাপতির দ্বারা যোগদান করে যদি দলের সেখানে মান্যতা না হয়, তাহলে আমাদেরকে আমাদের চিফ মিনিস্টার, যিনি আমাদের সর্বময়ী কর্তৃ বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সবাই কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেখানে জয়েন করে দলে কিন্তু সেই মান্যতা পায়? আপনারা বলুন যে সবাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যদি দলে যদি মান্যতা পায়, তাহলে আমাদের যে জয়েনিংটা হয়েছিল সেটা অবৈধ হয়েছিল। জেলা সভাপতি যে জয়েনিংটা আমাদের করিয়েছিলেন হ্যালিপ্যাডের ময়দানে বসিয়ে আমাদেরকে, সেখানে যে জয়েনিংটা হয়েছিল, তাহলে সেটা অবৈধ হয়েছিল। তাহলে এখন বলুন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে জয়েনিংগুলো হচ্ছে, সব তো আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন না, সেখানকার শীর্ষ নেতৃত্ব যারা থাকেন তেনারাই করেন। তো সেইগুলো যদি অবৈধ না হয়, আমাদের এটা অবৈধ যদি বলে, সেটা নেতৃত্ব বুঝবে, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বুঝবেন। ব্লক সভাপতির বক্তব্য জেলা সভাপতির নির্দেশেই নাকি এটা হয়েছে। তো জেলা সভাপতির নির্দেশে যদি এটা হয়ে থাকে আর সেটাই যদি হয়, তাহলে জেলা সভাপতি এটা সদুত্তর দিতে পারবেন যে দলীয় কর্মীর বিরুদ্ধে কেন সেই অনাস্থা প্রস্তাবটা নিয়ে এসেছেন। আপনারা দেখুন, এর আগে কি আমাদের বিরুদ্ধে আমাদের ভরতপুর 1 নম্বর ব্লকে কোনো রকম অন্যায় কাজ, কোনো রকম মানে উন্নয়নমূলক কাজে বাধা, কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি, সেরকম কি কোনো রকম অভিযোগ এর আগে উঠেছে? উঠেনি। আপনারা ভরতপুর ব্লকে যদি বিগত 2 বছরের যদি খরচের খাতা খতিয়ান যদি আপনারা লক্ষ্য করে দেখবেন, সেখানে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ কিন্তু ভরতপুর ব্লক করে গেছে। এবং জেলার মধ্যে বিশিষ্ট কয়েকটি জায়গার মধ্যে আমাদের ভরতপুর ব্লক কিন্তু একটা জায়গায় রয়েছে। তো আপনি বলুন, তাহলে সেখানে জেলা সভাপতিই বা কেন আমাদেরকে, কোনটাতে তেনার কে আছে ব্যক্তিত্ব যিনি এখানে ঢুকিয়ে তাদেরকে দেওয়ার জন্য এই জায়গাটা করবেন? সেটা ভাবনা চিন্তার বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। 2026 সালের বিধানসভা নির্বাচন ভোটের আগেই ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে অনাস্থা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব কি ভোট ব্যাংকে প্রতিফলিত হবে, উঠছে প্রশ্ন। ভরতপুর থেকে আয়ব আলীর রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।